আমাদের জিন্দগি এটা নয়, আমাদের জিন্দগির নাম তো হলো আখিরাত, যে জান্নাতে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে জান্নাতীরা একবার ঢুকলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। একবার ঢুকলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। জান্নাত এত দামি, এই জন্য আমরা ইনশাআল্লাহ জিকিরওয়ালা এক জিন্দগি বানায় ছাড়ব। কাজ করতেছেন তো গীবত না, গীবত শেখায়ত না। রান্না করতেছেন তো বসে বসে জিকির করেন, তো আপনার রান্না খায় আপনার স্বামী নামাজি হতে বাধ্য। রান্না করে আর গীবত করে, রান্না করে আর পরনিন্দা করে, রান্না করে আর গান শোনে, রান্না করে আর টেলিভিশন দেখে, তো বাচ্চা কাচ্চা স্বামী তো বড়দিন হবেই। তাই জন্য ইনশাআল্লাহ সুযোগ পাইলেই বিশেষ করে 6 তাসবিহ আদায় করব। আমার শায়েখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি 78টা ফজিলত বয়ান করছেন 6 তাসবিহর। এর মধ্যে প্রথম ফজিলত হলো 6 তাসবিহ আমাকে আল্লাহ পাকের কাছে কাছে নিয়ে যায়, কাছে পৌঁছে যায়। এই জন্য প্রতিদিন পড়বে সুবহানাল্লাহ 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 100 বার পড়বে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা এমন ফল গাছ তৈরি হয় যে গাছের ছায়া আরবের দামি ঘোড়া 100 বছর ধরেও গাছের ছায়া শেষ হবে না। এত দামি জান্নাত আল্লাহ আপনার আমার জন্য বানাবেন। সুবহানাল্লাহ যে বান্দা বলে, আল্লাহ বলেন তুমি আমাকে পবিত্রতা স্বীকার করেছ, তোমাকে আমি পবিত্র এক জিন্দেগি দিলাম। এজন্য বেশি বেশি পড়া, কাজ নাই বসে বসে জিকির করেন। তো জিকির যত হবে, জিকির মানুষকে দামি বানায়, জিকির শত্রুকে বন্ধু বানায় দেয়, জিকির রিজিকের বরকত বাড়ায় দেয়, জিকির জিন্দগিকে নুরানি বানায় দেয়, জিকির আমার আখিরাতকে বানায় দেয়, জিকির আমার জান্নাতকে বানায় দেয়, জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচায়, জিকির আমার সুস্থতার ঔষধ, জিকির আমার দিলের সুস্থতার ঔষধ, জিকির আমার শরীরের সুস্থতার ঔষধ, জিকির আমার জিন্দগির দুনিয়া আখিরাতের সকল সুখ শান্তির চাবিকাঠির নাম জিকির। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার পড়বে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে 100টা ঘোড়া সজ্জিত করে জিহাদের জন্য প্রস্তুত করে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ বললে সে সওয়াব পায়। 3 নাম্বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বে। আল্লাহ নবী বলেন কেউ যদি আল্লাহু আকবার 100 বার পড়ে, তাহলে 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হবে, 100 বার আল্লাহু আকবার বললে সে সওয়াব হবে। আল্লাহ নবী জানতেন এমন এক জামানা আসবে, যে জামানা আমার উম্মতেরা ঘোড়া উট কিনা কুরবানি করা তাদের জন্য কঠিন হবে, ঘোড়া দান করা তাদের জন্য কঠিন হবে। আল্লাহ নবী এটা বুঝেই এই ফজিলত আমাদেরকে দিয়ে দিয়েছে। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিআতা মাররা, আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ নবী বলেন তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না। বলে উঠানো হবে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। এই জন্য আল্লাহ নবী বলছেন জাদ্দিদু ঈমানাকুম,
সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম বলে, ও আল্লাহর নবী, আপনি তো ঈমান বাড়ার ঔষধের নাম বলেন, বললেন যে ঈমান বাড়াও, তো কি দিয়ে আমরা ঈমান বাড়াবো? নবীজি বলছেন, বেশি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটার দ্বারা তোমার ঈমান তাজা হবে, তোমার আমল তাজা হবে। এজন্য বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি হবে, আমার জান্নাতের জায়গা তত বেশি হবে। জান্নাতের রেজিস্ট্রি করার, জান্নাতের জায়গা কিনার নাম, টাকার নাম, জান্নাতের জায়গা কিনার টাকার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যত বলে তার জন্য জান্নাতের জায়গা তত বেশি বরাদ্দ হতে থাকে। 5 নম্বরে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ বলে, দরুদ শরীফ আমার জিন্দেগির এত দামি, দুনিয়াতে আমার যত দরুদ শরীফ বেশি হবে, আখিরাতের ময়দানে নবীজির তত কাছাকাছি আমি থাকবো। নবীজি আমাকে দেখলে চিনবে যে অমুক উম্মত। আমার জন্য প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠাইতো, 1000 বার দরুদ শরীফ পাঠাইতো। কেমন হবে আম্মা জানরা, কেমন হয় আপনার নামটা যদি প্রতিদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 100 বার পৌঁছায়? কেমন হয় 200 বার পৌঁছাইলে? কেমন হয় 1000 বার পৌঁছাইলে? কেমন হয়? এজন্য জুমার রাত, আজকে এই জুমার রাত্রে বা জুমার দিনে যারা বেশি বেশি দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা তাদের ছবি সহ নবীজির কাছে পৌঁছায়। জুমার রাত্রে জুমার দিনে যারা 100 বার দরুদ শরীফ পড়ে, তাদের 100টা মনের 100টা নেক আশা আল্লাহ পুরা করে দেয়। এজন্য দরুদ শরীফ আমার জিন্দগির বরকত বাড়ায়। দরুদ শরীফ আমার জিন্দগির অভাবকে দূর করে দেয়। দরুদ শরীফ আমার সুস্থতার মধ্যে বরকত দেয়। দরুদ শরীফ আমাকে বালা মুসিবত থেকে দূর করে। দরুদ শরীফ পড়লে যত যে বান্দা বান্দি দরুদ শরীফ পড়ে, তার দোয়া তত বেশি কবুল হয়। এজন্য দরুদ শরীফ প্রতিদিন কমপক্ষে 100 বার পড়ব। প্রতিদিন কমপক্ষে 100 বার পড়ব। কেমনে পড়ব? এটা নিয়ত করে পড়ব, আমার এই দরুদ শরীফটা নবীজির কাছে পৌঁছে যাবে। শেষে পড়ব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তেগফার পড়া। যে বান্দা বান্দি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহর নবী বলছেন তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বেশি বেশি ইস্তেগফার পড়নে ওয়ালারা যে দোয়া করে, সে দোয়া আল্লাহ পাক কবুল করে। যে জবান দিয়ে যেটা বের করে সেটা কবুল হয়। এজন্য বেশি বেশি পড়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তেগফার পড়া। বলে 1,00,000 বার কোটি বার সুবহানাল্লাহ বললে মালিক রব্বুল আলামিন যতটা খুশি হয়, এর চাইতেও বেশি খুশি হয় বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, এর চাইতে বেশি খুশি হয়। এজন্য তো শেষ রাত্রে আম্মাজান যারা আসছেন, শেষ রাত্রে 2-4 রাকাত পড়বেন তাহাজ্জুদ। কেন? শেষ রাত্রে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের জিকির বন্ধ করে দেয়। ফেরেশতাদেরকে বলে তোরা জিকির বন্ধ কর। তো ফেরেশতারা বলে কেন? বলে আমি আমার গুনাহগার বান্দা বান্দির কান্না শুনতেছি, তো এজন্য তোমরা তোমাদের জিকির বন্ধ করো। এজন্য বেশি বেশি কান্নাকাটি করা, আল্লাহর মোহাব্বতে বেশি বেশি কান্দা। আল্লাহর মোহাব্বতের চোখের পানিটা অনেক দামি পানি। এর 1 ফোঁটা জাহান্নামে দিলে তো জাহান্নাম নিভে যাবে। তাকওয়ার পানি অনেক দামি পানি। আল্লাহর ভয়ে যে চোখ দিয়া পানি বের হয়, এই পানিটা জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম নিভে যাবে। তাকওয়ার পানি হইল সর্বোচ্চ ঠান্ডা পানি। আল্লাহ নবী বলেছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয়, হুররিমাতিন নার,
জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়। এজন্য আল্লাহর মোহাব্বতে মাঝে মাঝে কান্দা। স্বামী রাত্রে ঘুমাইছে, একা একা নির্জনে আছেন, তো বৈশা বৈশাখ দুফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তো দেখবেন এইটা আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য সহায়ক হবে। এজন্য বেশি বেশি কান্নাকাটি করা, আল্লাহর মোহাব্বত অর্জন করা। আল্লাহর মোহাব্বত যারা অর্জন করতে পারছে, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহর মোহাব্বত এটা সবচেয়ে দামি। এজন্য সমস্ত ইবাদতের মূল জিনিস তিনটি। 1 নাম্বার আল্লাহর মোহাব্বত, 2 নাম্বার আল্লাহর রহমতের আশা, 3 নাম্বার আল্লাহর আযাবের ভয়। এজন্য ইনশাআল্লাহ আল্লাহর মোহাব্বত অর্জন করার জন্য মোহাব্বতের সঙ্গে প্রতিদিন পড়ব 6 তাসবিহ, মোহাব্বতের সাথে পড়ব। আমাদের মুরব্বীরা উদাহরণ দিয়ে বলছেন, বলে এক যুবতী মহিলা আর এক যুবক পুরুষ, কোনোদিন সে কেউ কাউকে দেখে নাই, বিয়ে হয়েছে। বিয়ের পরে তারা সুন্দর করে 1 বছর পরে সন্তান হয়েছে। তো সন্তান হওয়ার পরে তারা চায় থাকে কোন দিন আব্বা আম্মা বলে। তো এই মহিলা একদিন সন্তানকে দুধ খাওয়াইতেছিল, হুট করে সন্তান বলে ফেলছে মা। এই মা বলার সাথে সাথে মার চোখের পানি ছেড়ে দিচ্ছে আনন্দে। বাবারে, তোরে মা ডাক শোনার জন্য আজকে 24 বছর বা 20 বছর বা 21 বছর অপেক্ষা ছিল। দাদা দাদি খুশি হয়ে যায়। বাবা অফিস থেকে আসলে বা কাজ থেকে আসলে মা বলে, জানো আমার সন্তানটা আজকে আমাকে মা বলেছে। বাবাও একদিন আদর করতেছে, তো হুট করে সন্তানটা ডাক দিছে বাবা বলে। তো বাবা খুশি হয়ে গেছে আনন্দে। বৃদ্ধ দাদা দাদি আছে, একদিন মোহাব্বত করে ডাক দিছে, দাদা বলে যখন ডাক দিছে, তো বৃদ্ধ হয়ে বাবাজি ঠিক মতো উঠতে পারে না, কিন্তু নাতির দাদা ডাকে তার এত আনন্দ লাগছে, এত দিলটা তার খুশি হয়েছে। নাতিরে জোরে জোরে বলে, তোর এই দাদা ডাক শোনার জন্য আল্লাহ আমারে বাঁচায় রাখছে। আমি তো অসুস্থ ছিলাম, তত তোর দাদা ডাক শোনার জন্য আল্লাহ আমারে বাঁচায় রাখছে। দাদিটা জোরে জোরে বলে, আমি গত বছর তো স্ট্রোক করছিলাম, মনে করছিলাম মারা যাব। আল্লাহ হয়তো তোর এই দাদি ডাক শোনার জন্য আমারে বাঁচায় রাখছে। নানা খুশি হয়েছে, তো নানি খুশি হয়েছে, সবাই খুশি। আমাদের মুরব্বী হজরত বলে, বাবারা জানো না তোমরা, এই যে বাপ রে বাপ ডাকছে তো বাপ খুশি হয়েছে, এই যে মা রে মা ডাকছে তো মা খুশি হয়েছে, দাদি রে দাদি ডাকছে তো দাদি খুশি হয়েছে, দাদা রে দাদা ডাকছে তো দাদা খুশি হয়েছে, নানি রে নানি ডাকছে তো নানি খুশি হয়েছে, নানা রে নানা ডাকছে তো নানা খুশি হয়েছে। এর চাইতে কোটি গুণে খুশি হয় যে বান্দা তার মালিককে ডাকে আল্লাহ। এর চাইতেও কোটি কোটি বাবা মা দাদা দাদি নানির চাইতেও আল্লাহ বেশি খুশি হন যখন বান্দা আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ। এজন্য দিল দিয়ে ডাকা, চোখের পানি দিয়ে ডাকা, ভয়ে ভয়ে ডাকা, আশায় আশায় ডাকা, বই আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কোনো মালিক নাই। এজন্য আল্লাহর যে বান্দা বান্দিরা কমায় দেন, গোপনে গোপনে আল্লাহ পাককে ডাকতে থাকে। আল্লাহ পাককে যারা গোপনে গোপনে ডাকে, আল্লাহ পাক বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। পৃথিবীর সব মানুষরা ঘুমায় থাকে, হ্যাঁ একদল পাগল আর পাগলি আছে আমার, যারা ঘুমায় না, যারা তাদের বিছানার থেকে পিঠটা আলোক হইয়া তারা জানামাজে দাঁড়ায় যায়, জানামাজে দাঁড়ায় আমাকে তারা ডাকতে থাকে। আল্লাহ বলেন
ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, ভয়ে ভয়ে আশায় আশায় তারা আমার ডাকে। এই জন্য তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া।